যতক্ষণ পর্যন্ত এনসিটিতে আমাদের লোক নিয়োগ করা না হবে, আমাদের কর্মচারীরা যতক্ষণ পর্যন্ত আপনারা মনে করেন সাফিসিয়েন্ট নয়, আগামী 3 মাস বা 6 মাসের একটা প্রজেক্ট হাতে নিন, তাদেরকে ট্রেন আপ করুন। ইন দ্য মিন টাইম কঠিন শর্তগুলোকে আরো সহজ করে আমাদের দেশের আরো অন্যান্য কোম্পানিগুলোকে সাময়িক সময়ের জন্য 3 মাস বা 6 মাসের জন্য শুধুমাত্র টার্মিনাল অপারেট করার জন্য ওপেন টেন্ডার করুন। এতে বন্দর কর্তৃপক্ষ লাভবান হবে, আমরা লাভবান হব, আমাদের লোকরা ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমরা গ্যারান্টি দিচ্ছি আগামী 6 মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা পৃথিবীর সবচেয়ে উন্নত বন্দরের সমতুল্য অপারেশন কার্যক্রম পরিচালনা করছে। আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। 2018 সালের আগে পরে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন কালো আইন প্রণয়ন করেছেন। আজকে আমরা দেখতে পাই সরকার সেই কালো আইনের পথে হাঁটছে। বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ওই সমস্ত কালো আইন আমাদের সামনে উপস্থাপন করেন এবং আমাদের কর্মচারীর বিরুদ্ধে শোকজ, সাসপেন্ড এবং তাদেরকে চাকরিচ্যুত করার হুমকিও দিচ্ছেন। আজকের পর থেকে এনসিটি বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত একজন কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো শাস্তি ইস্যু করা হয়, সাথে সাথে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। সেই কর্মকর্তাকে ঘাট ধাক্কা দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের করে দেওয়া হবে। এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অংশ বা স্থাপনা বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন থাকা শ্রমিক কর্মচারীদের বলতে চাই, আপনারা কেউ সাহস হারাবেন না। সাহস করে নিজের অধিকারের জন্য এগিয়ে আসুন, কথা বলুন। আমরা আছি আপনাদের সাথে, উপরে আল্লাহ। ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে চাই ইনশাল্লাহ। আমরা বলতে চাই সামনে ঈদের বন্ধ, আগামী 16 তারিখের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি জিপি ওয়ানকে না দেওয়ার বিষয়ে সরকার এবং বন্দর কর্তৃপক্ষ যদি পরিষ্কার কোনো ঘোষণা না দেন, আগামী 22 তারিখ চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক 4 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। বন্দর শ্রমিক কর্মচারীদের অনুরোধ করব, আপনারা সকলে দলমত নির্বিশেষে, সকল ইউনিয়নকে অনুরোধ করব দলমত নির্বিশেষে বন্দরের স্বার্থে, এনসিটির স্বার্থে সকলে মিলে আমরা আগামী 22 তারিখের কর্মসূচি সফল করব। যদি আগামী 22 তারিখের মধ্যেও চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত না আসে, বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের সেন্ট্রাল ইউনিয়নের সাথে কথাবার্তা বলে, চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে 29/5/2025 শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ এর উদ্যোগে বন্দর ভবনের এই স্থানে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এনসিটি বেসরকারীকরণের বিরুদ্ধে। চট্টগ্রাম বন্দরে আমরা যারা কর্মরত আছি, আমরা সকলে আগামীকালকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো। স্কপের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করেছেন এবং আমাদেরকে ওনারা আপনাদেরকে এই কর্মসূচিটা ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন। ফলে আগামীকালকের এই অনুষ্ঠানে আপনারা সকলে থাকবেন, আমরা থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে আন্তরিকভাবে সম্পৃক্ত হওয়া আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
শহীদ জিয়া মরহুম তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। সাথী বন্ধুরা, আপনারা যার বক্তব্য শোনার জন্য এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং সুন্দরভাবে বক্তব্য শুনেছেন তার জন্য অভিনন্দন। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি 36 নম্বর ওয়ার্ডের সাবেক সবল কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় নেতা জনাব হাসান মুরাদ। Go back! Go back! Go back! Go back! Go back! Go back! বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিভাগীয় শ্রমিক দলের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি শেখুল্লাহ বাহার ভাই। উপস্থিত আছেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি তথা মহানগর বিএনপির সদস্য আলহাজ সালেহ সহদাহ। উপস্থিত বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত বন্দরের সর্বস্তরের কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই স্লোগানটা ছিল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 15 বছর আগে বুঝতে পেরেছিলেন এই দেশটা নিয়ে কি হচ্ছে। ওই সময় হয়তো আপনাদের সবার নজরে না আসলে এখন হারে হারে বাংলাদেশের মানুষ টের পাচ্ছেন কেন ম্যাডাম জিয়া 15 বছর আগে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানটি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আপনারা বন্দরে যারা কর্মরত আছেন, এটা আপনাদের রিজি রোজগারের হিসাব। আমরা দেখেছি বন্দরকে নিয়ে বিভিন্ন সময়ে পায়তারা চলেছে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করার জন্য, চট্টগ্রাম বন্দরকে অকেজ করার জন্য। তার এই ধারাবাহিকতায় আজকে আবার সৃষ্টি হয়েছে সেই বন্দর ধ্বংস করার জন্য। আমি অনুরোধ করবো আপনারা বন্দরে যত সংগঠন আছে, যারা যত কর্মকর্তা কর্মচারীরা আছেন, বাংলাদেশের সাথে চট্টগ্রাম বন্দরের সাথে এবং আপনাদের নিজেদের সাথে আপনাদের একত্রিত হয়ে এই বিদেশিদের হাতে এনসিটিকে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে আপনাদের আশেপাশে আমরা যারা আছি আপনারা একত্রিত হতে না পারলে আমাদেরকে আপনারা সহজে পাবেন না। সেই জন্য আমি অনুরোধ করবো বন্দরে কর্মরত যারাই আছেন সবাইকে এক প্ল্যাটফর্মে এসে আন্দোলনে নামতে হবে। আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে, দূরত্ব থাকে, আমি মনে করি আপনাদের যে আন্দোলন কোন পক্ষই সেই আন্দোলনকে আপনারা সফলতার দিকে নিয়ে যেতে পারবেন না। আমাদের খেয়াল রাখতে হবে এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা। আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন দেওয়া না হয় তাহলে আমরা এই সরকারকে সহযোগিতা করব না। এটা আমাদের কেন্দ্রীয় নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বন্দরের মতো এই একটা সেন্সিটিভ বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার। এই সরকার বন্দরকে কিভাবে বন্দর পরিচালনা করবে এই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারেন না। এটা আমাদের নেতৃবৃন্দরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব আপনারা বন্দরে যারা আছেন আপনারা একত্রিত থাকবেন, এক হয়ে আন্দোলন সংগ্রামে সবাই ঝাঁপিয়ে পড়বেন। আমরা আপনাদের পাশে আমাদেরকে পাবেন, সর্বসময় সর্বদা আমরা আমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে এই ধরনের কর্মসূচি যতদিন পর্যন্ত আপনাদের দাবি আদায় না হলে সেই পর্যন্ত আপনাদের কর্মসূচি বন্ধ রাখার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বন্দর থানা বিএনপি জিন্দাবাদ।
বন্দর জাতীয়তাবাদী দল শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি